আজকে বাজার করতেই হবে, বাজার করে নিয়ে আসছি। কি কি আনছি, কত টাকার আনছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সুপার শপে বাজার করতে গিয়ে কিন্তু বিশাল বড় একটা গিফট পাইছি, সেটাও তোমাদের দেখাবো। কিছুই বাজার নিয়ে চলে আসছি, ফ্রিজে হাত দিয়ে দেখি আজকে কিছুই নেই রান্না করার জন্য। তখন নিজের উপরে যে কি মায়াটা হলো। তো সুবন, আমি, লামিসা এবং মানসা সবাই মিলে চলে গেছি সুপার শপে বাজার করতে। প্রথমে দেখাই কি কি আনলাম। তো আগে কাঁচা বাজারটা দেখাই কি কি আনলাম। এখানে হচ্ছে একটা জিনিস আনছি কিন্তু মানসার জন্য, সেটা হলো খুব ফ্রেশ একটা জিনিস। ও মা, এটা খুলতে পারবো না তো, কেসি লাগবো, কেসি আনি। এটা দিয়ে কেটে নিই এখন, কারণ বসে বসে যদি কিট্টু খুলতে যাই তাহলে আমার সময় অনেক খরচ হবে, সেই এত সময় নাই। প্রথমে এটা আনছি ইয়া মাছ, এটার কি বলে, আইর মাছ, সরি আইন মাছ মনে হয়েছে। দুইটা আইর মাছ আনছি। একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখাই তোমাদের। তো সবাই জানো, তোমরা সবাই বলো যে আন্টি কতটা পরিশ্রমী, আপু কতটা পরিশ্রমী। আজকে এক সপ্তাহ ধরে এত পরিশ্রম করতে গিয়ে, বাজার করতে গিয়ে আজকে আরো বেশি আমার পায়ের ব্যথাটা, অনেক জয়েন্টের ব্যথা, গিট্টুর ব্যথা একবারে এত বাড়ছে। যখনই ব্যথা উঠে তখনই আমি এটা স্প্রে করে দিই, সাথে সাথে আমার ব্যথা মুক্ত হয়ে যায়। নেক্সট ব্যথা নিরাময় স্প্রে কিভাবে ব্যবহার করবা তোমরা আমি দেখিয়ে দিই। প্রথমে এভাবে স্প্রে করে তারপরে এভাবে মালিশ করে দিবা, 2-1 মিনিটের মধ্যে ব্যথা উদাও। তাদের ফেস লিংকটা উপরে দিয়ে দিব, যাদের ব্যথা আছে তারা অর্ডার করতে পারো। আমার খেতে ইচ্ছা করছে এই জন্য। আসলে রান্না করলে এগুলো সাগরের মাছ তো সবার মজা আছে, কিন্তু তারা কিন্তু মাছ খাইতে চায় না। ওই যে শুধু মুরগি, গরুর মাংস, মানে খালি এইসবই খাইতে চায়। তো এখানে আনছি এটা। আর ও আইর মাছ তো আরেকটা দিছে 2 ব্যাগে। এটা হলো 1300 টাকা করে কেজি, আর এটা হলো 650 টাকা করে কেজি। 1360 টাকা এটা, 660 টাকা এটা কেজি। তো এটা বেশি নাই দেখে 2 ব্যাগের থেকে দিছে। এটা হলো অনেক বড় আইর মাছটা। আইর মাছ আমার অনেকদিন খাওয়া হয় না, চিন্তা করলাম আইর মাছ নিই। এটার মধ্যে মাঝখানে একটা কাঁটা, তাছাড়া পুরাই একবারে মাংসের মতো মাছ, কোনো কাঁটা নেই, এই জন্য আমার বেশি পছন্দ। আর এখানে একজনকে দেখো মাংসার জন্য, ও মা কাঁটা আটকে গেছে। মাংসার জন্য একটা দেশি মানে নদীর ইলিশ না তো পাঙ্গাস। এটা মানে মাংসা তো পুরোটা খাবে না, তারপরেও অল্প একটু যদি মাংসা খায় বাকিটুকু আমরা রান্না করে ফেলবো। এই জন্য নদীর একটা ফাঙ্গাস আনছি, খুব সুন্দর। আর তোমরা তো অনেকে জানো নদীর ফাঙ্গাস, যারা নদীর ফাঙ্গাস পছন্দ করো, নদীর ফাঙ্গাস যে কতটা মজা খেলো সেটা এখন একবারে ফাইনাল না, আরও আছে মাছের আইটেম, আরও আছে। এখানে হচ্ছে আমার আজ কদিন ধরে মনে মনে চিন্তা করতেছি, অনেক দিন পর্যন্ত পোয়া মাছ খাওয়া হয় না। আজকে এই জন্য পোয়া মাছ পেয়ে, এটা পোয়া বলো না পোমা বলো কমেন্ট করে জানাতে পারো, আমরা বলি পোয়া মাছ। তো এখানে গেল সেটা বড় বড়। তারপরে এখানে এটা কি, ও এখানে এটা আনছি গ্রিল করার জন্য একটা বড় মুরগি আনছি। এটা হলো ব্রয়লার মুরগি আর কি, গ্রিল করব কালকে ইনশাল্লাহ, সেই ভিডিও করবো ইনশাল্লাহ, সেই ভিডিও আসতেছে, সবাই অপেক্ষায় থাকবা। আরো অনেক মুরগি কিনছি, ওটাতে পরে আসতেছি। আগে এখানে কি কি আনছি সেটা দেখাই। ও এখানে হচ্ছে বোরহানিগুলো তো ঠান্ডা গরম হয়ে গেছে, আনছি কিছুক্ষণ হয়েছে দেরি। এটা শোভনে বোরহানি নিচে একটা। তারপরে এখানে একজনে লিখছে সেই দিন, বুঝছো, আপনি সব কিছুই খান, খালি এমনি বড় বড় লেকচার মারেন। আমি সব কিছু খাই না, বুঝছো, আমার ঘরে সবাই খায়। আর সবাই আমার জন্য খাবে না তা তো না, অসুখ হইলে আমার, সবার তো আল্লাহ না করুক অসুখ না। তাইলে মনে করো একটা জিনিস তৈরি করলে তো এটা তোমাদেরও দেখায়, সেই জন্য বলো আমি খাই। আসলে আমি খাই না, শোভন আমি কি খাই, খাই না। আমি দুধ চা, আমি মিথ্যা কথা বলি না, আবার মাঝে মধ্যে খাও, মাঝে মধ্যে মানে 5 দিন পরে একদিন 1 কাপ দুধ চা খাই, এইটুকুই খান। তো তাহলে তো এটা সত্যি কথা, এইটুকু খামো না আজকে। আচ্ছা তোমরা বলো, আজকে বুঝ হয়েছে বয়স, আমি একটু বুঝতে শিখছি তখন থেকে দুধ চা খাই, মা দাদি সবার সাথে। তাহলে 5 দিনে একদিন 1 কাপ খাওয়া লাগে না, বলো, সারা যায়, কষ্ট হয় না? তো চলে আসছে। ও এখানেও আছে কি, এটা ভুলে গেছি, ও না গিফটটা তো পরে আসতেছি, আগে মুরগি দেখাইনি। এখানে দেশি মুরগি নিছি আজকে 10টা, একবারে 1টা 2টাও না, অনেকগুলো। এটার মধ্যে ধরবে শোভন।
আজকে মানে এমন ভাবে ড্রেসিং করে আনছি, আর দিন তো হলে চামড়াগুলো থাকে, আজকে চামড়া টামড়া ফেলে ও না, আমরা তো সবসময় চামড়া ফেলে আনি না, ভুলে গেছি। যাই হোক, এখানে 10টা মুরগি, তারপরে এই যে দেশি তো ছোট বারকোষ, তো প্রিন্স থেকে আনা ছোট বারকোষ, তো অনেকে বলো শ্রেণী, আমরা বলি বারকোষ। এই যে এগুলা বারকোষ, এটা ছোট বারকোষ, এটা বড় বারকোষ, মেজো সেজো আরো আছে। তো এটার মধ্যে রাখছি হচ্ছে মুরগি। তারপরে এবার চলে আসি, তোমাদের দেখাবো হলো আছে গিফটের জিনিসটা দেখাই। আমরা 10,000 টাকার উপরে বাজার করছি, তাই দিছে। হ্যাঁ, এই গিফটটা দেখাই। দেখো কি কিউট গিফট দিছে আমাদের। একটু বাইর করেন, এই এর পরে নিয়ে খাওয়া যাবে। এগুলা শোভন পছন্দ করছে, মানে অন্য একটাও অপশন ছিল, এটাও অপশন ছিল, তো এগুলা শোভন পছন্দ করছে। এই গ্লাসটা, এটার মধ্যে কি খাবো শোভন? আর প্রিন্সের সবাই আমাদের ব্লগ দেখে, এই কারণে মেইনলি দামিটা দিছে। হ্যাঁ, প্রিন্সের সবাই আমাদের ব্লগ দেখে, একবার মালিক হইতে, মালিকের আত্মীয় স্বজন হইতে, ম্যানেজার হইতে, আর যারা কর্মচারী আছে ওনারাও সবাই আমাদের ব্লগ দেখে। এটাতে একটু পরে বোরহানি খাবো, কিরকম হবে বলো? এখন বের তো করছি, এখন এগুলো আবার গুছাই আবার ভিতরে ঢুকাইতে হবে না। একসাথে তো সব ছিল, কিন্তু এখন আলাদা আলাদা ভাবে সবগুলো আলাদা করব, কারণ একসাথে তো সবগুলো রান্না করব না, আলাদা করে তারপরে প্যাকেট করে ফ্রিজে রাখবো। ও তেলও তো আনছি, বলি নাই, তেল আমরা ইদানিং কম খাই। 2 লিটারের একটা আনছি, এটা অনেক দিন গেছে, তেল একবারে কমিয়ে ফেলছি, যেটা মানে তোমরা বিশ্বাস করবা না এত যে কমাইছি। তো এই মুরগিগুলো আলাদা আলাদা করে এখানে নিয়ে নিছি, এই যে প্রত্যেকটা আলাদা করে করে নিয়ে এক প্যাকেটে ঢুকাই এখন রাখবো ফ্রিজে। আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে মানে অল্প অল্প করে কাটাবো, একদিনে সব কাটাতে গেলে মানে মানুষের গায়ে লাগে, কষ্ট হয়। আমি এরকম কষ্ট দিই না, অনেকে আছে না একবারে 10 কেজি 5 কেজি নিয়ে বসাই দেয়, ওইভাবে আমি করাই না, কষ্ট হয় এদের। তারপরে বাকিটা আনি। এটা হচ্ছে গ্রিলের মুরগি, এটা হচ্ছে পোয়া মাছ, তারপর আরো আছে, এখানে শেষ না। আর মাছগুলো আলাদা আলাদা করে এক একটা করে প্যাকেট করছি, এগুলো একটা পলিথিনে ঢুকাই নিতেছি এভাবে। আর পাঙ্গাস মাছটা আলাদাই থাক, কারণ এটা সকালে কালকে কাটাবো, এই জন্য। এভাবে রাখি দিই, ব্যাস। আর ধুইনি, একবারে সাবান দিয়ে ভালো করে, নাহলে গন্ধ আসবে। এখন আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়ার পালা। পানি এখন ফ্রিজে রাখি দিই, এগুলো ধুইতে হবে, এগুলো মাছের গন্ধ সব গোছানোর পালা। ফ্রিজে রাখি, বোরানি খেতে হবে, কারণ বোরানি যে এত প্রিয় আমার আর শোভনের। এবার তেলের বোতলের ফালা। বাজার আনা যেমন তেমন, গোছানি যে কত কষ্ট সেটা তো তোমরা সবাই জানো। এখানে রাখি এখন। খাওয়া দাওয়ার পালা। আসার সময় এখানে আনারস নিয়ে আসছি, আনারস আনছি 3-4টা, ওদের আব্বু এখান থেকে নিয়ে খেয়ে ফেলছে। আমি, লামিসা, ইউকামনি, শোভন আমরা খাই নাই, এখন খাবো। প্লেটটা আনি আগে, নিয়ে নিছি। এটার মধ্যে আনারসটা ডালি, আনারস আর পাশে যে ডাবটা দেখতেছো এটাও ভাঙবো। এখন 2টা আনছি ডাব, তো একটা ওদের আব্বু খেয়ে ফেলছে, ওদের আব্বু আজকে রোজা রাখছে, এই জন্য উনি একটা আনারস আর এখান থেকে একটা ডাব খেয়ে রোজা ভাঙছে। তো আমরা এখন এগুলা বের করতেছি। এখন ও মা, ডাক্তার শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, জগে ডালি। এখন এটা কাটি দেখি পারি কিনা। আরে খোদা, এই ফ্লোর ভেঙে দিব। ভাঙবো না, কেটে গেছে। এই যে কাটতে কাটতে দেখেন ওনারা করছে। এখন চামচ দিয়ে এটা তুলে ফেলি। অবশেষে সাকসেস হয়েছি কাটাটা। শ্বাস, এখন নারকেলের শ্বাসগুলো তুলে নিয়ে, আমার ফানির চাইতে কিন্তু এই নারকেলের শ্বাসটা বেশি পছন্দ। পাইছি একটু, ওই যে ব্যাংকে দাওয়াত দিছি সেই দিন যে বড় একটা কাতল মাছ আনছি, সেখান থেকে একটুকু রয়ে গেছে, বাকি আর নাই। বুনা করব। তারপরে এখানে নিয়ে নিছি, এখানে নিয়ে নিছি ভেন্ডি, ভেন্ডি কেটে দিয়ে গেছে আমাদের হেল্পিং হ্যান্ড। তারপরে এখানে
সামান্য একটু চিংড়ি মাছ আছে দেখছো, চিংড়ি মাছটাও শেষ, এটাও লাগবে আজকে, কোনো উপায় নাই। কাল মাছটা এটা রান্না করছি, আর এখানে হলো ভাত ভাত হয়ে আসছে। এবার নিয়ে ঠান্ডা হতে দিছি, কি পরিমাণ হয়েছে আল্লাহ জানে। ও মা গো, অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। খাওয়া যায় কিনা আল্লাহ জানে, তারপরও দেখা যাক। ঠান্ডা তো এখন শান্তি খাইতে গরমের মধ্যে। ইতালি, ফ্রান্স, তারপরে স্পেন, সব জায়গায় বলে 40 ডিগ্রির বেশি বলে গরম পড়তেছে, মানুষও মারা যাইতেছে। আর আমাদের বাংলাদেশে অবস্থা কি, ওরকমতই অবস্থা। যে অবস্থা দেখছো গরম, এই দুইটা তা দোয়া, এই দুইটা হ্যাঁ, বের এই দুইটা করছে কি, দোয়া। এই দুইটা দোয়া, এই সাইডটা দোয়া। এগুলা তো করে ডাবের পানি খাইছিলাম, ডাবের পানি খাওয়া হয়েছে সবাই মিলে বাগে যোগে। ডেলে নি এখন সবগুলো। লামিসা খাবে, ইউকামনি তো খায় না, ও পছন্দ করে না বুরহানি। ওর মাঠা খায়। হ্যাঁ মাটা খায়। এখানে লামিসা, শোভন, তারপরে আমি, ওদের আব্বু, আমরা 4 জনে খাবো। বুরহানি খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইলো। একটু খেয়ে দেখি না, অত ঠান্ডা না, ভালোবাসা রইলো। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।